শুভ ঘোষ, জ্বালানির সংকটের কারণে কোন কোন ফসল উৎপাদনে এই মুহূর্তে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কৃষকরা এ বিষয়ে কোনো সমাধানের কথা বলছেন কিনা? শাহানাজ, দেখুন, কৃষকদের যে বক্তব্য, তারা বলছে যে তেলের নতুন করে মূল্য বৃদ্ধি করার পরও কেন তারা আসলে প্রয়োজনীয় তেল পাচ্ছে না। তারা বলছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কৃষক কার্ড দেয়া হলেও পাম্পে এসে তারা দেখছে তেল নেই, সেই সাইনবোর্ড ঝুলে আছে। এখানে এখন যে সব কৃষক তেলের জন্য এখানে দাঁড়িয়ে আছে, সেসব কৃষকদের সাথে আমরা কথা বলেছি। তারা অধিকাংশই মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু এবার ইরি ও বোরো ধানের আবাদ করেছে এবং বোরো ধানের কিছু কিছু জমিতে থেকে বোরো ধান কাটা কিন্তু শুরু হয়ে গেছে। সেখানে ধান মাড়াইয়ের যে কার্যক্রম, সেটি কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তবে সবচেয়ে বেশি শঙ্কার বিষয় হচ্ছে যেসব ধানের রোপণ করা হয়েছে সেসব ধানের যে সেচ কার্যক্রম, সেটি ব্যাহত হওয়ার কারণে কিন্তু ফসলের যে উৎপাদন সেটি অধিকাংশই কমে আসবে, সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং এখানকার কৃষকরা বলছেন গতকাল সন্ধ্যা থেকে কিন্তু এখন পর্যন্ত তারা তেলের জন্য অপেক্ষায় আছে। তাদের একটি অভিযোগ রয়েছে, তারা কৃষক কার্ড থাকা সত্ত্বেও তারা তেল পাচ্ছে না সুনির্দিষ্ট সময়ে। তবে খোলা বাজারে কিন্তু আসলে বাড়তি দামে তেল কিনতে পাওয়া যাচ্ছে, এতে করে বাড়তি একটি বিড়ম্বনা তারা করেছেন। তবে এখানকার স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে কৃষক কার্ড দেখে সেটি নিশ্চিত করে কিন্তু তেল দেয়া হচ্ছে। এবং কৃষকদের এক পাশে যেমন তেলের জন্য হাহাকার একটি পরিস্থিতি বিরাজ করছে, অন্য পাশে কিন্তু মোটরসাইকেল চালক সহ বিভিন্ন যানবাহন চালকদের মধ্যে এক ধরনের যে ভোগান্তি, সেটি কিন্তু আমরা দেখেছি। আজ সকাল থেকে আমরা বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেছি, সেখানে কিন্তু দেখেছি যে মানুষের মধ্যে এক ধরনের যে হতাশা, যে দুর্ভোগ, সেটি কিন্তু একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এইসব ক্ষতিগ্রস্ত মানুষের একটি জোরালো তাগিদ রয়েছে, দ্রুত এই সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে আসলে শীঘ্রই পদক্ষেপ নেওয়াটা জরুরি। যে শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেল সংকট এবং দাম বৃদ্ধির পরে প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে, এই বিষয়ে খবরাখবর জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মী শুভ ঘোষ।